ভীষণ বসে কথা বলবেন না। नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्माय भक्ष्य सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैष्णवं ततो जयमुदीरये या दृष्टानिखिलाघुशमनि स्पृष्टावपुपावनि रोगाणां विबन्दिता निरसनि सिद्धान्तकत्राशिनि प्रकाशक्तिविधायिनि भगवत्कृष्णस्य संरूपिका नस्ताच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन
नीलनाशभीष्टपुरम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वश्रोता वैष्णवे चरणे नमस्कार, सभे मिली चरण धूलि सिरे दाओ आमार। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तवृंद भक्तगोष्ठी सहित गौरांग जय जय। सुनिले भागवत भक्ति भक्त भक्ति भगवंत गुरु चतुरनाम हुए इनके पदरज वंदन किए नाम शतो विघ्नो यने। परम पूज्य पाद विश्ववरेण्य श्री श्री अग्रदास जी कृपाधन्य गोस्वामी श्री राभाजी महाराज कृत तदीय अमर महाग्रंथ श्री श्री चैतन्य भक्तमाले श्री भगवान श्री भक्ति श्री भक्त और श्री गुरुदेव এই চতুর্বিধ তত্ত্বের মহামহিমা বর্ণনা করতে গিয়ে বলছেন भक्त भक्ति भगवंत गुरु चतुर नाम बपुए इनके पदरज वंदन किए नाम शतो विघ्न बने। এই পায়েরই রাখামাধুরী প্রসঙ্গে আমরা গত কয়েকদিন যাবত विविध भक्तेर चरित कथा आस्वादन करे आसछि। तार मध्य सामने यद्यपि एखाने कृष्ण कार्तिकी कृष्णा एकादशी अर्थात आगामी दिने वृंदावन केशिघाट धरे परम पूज्य पाद प्रातस्मरणीय विद्वान वरेण्य पंडित श्री श्री कृष्णचरण दास महंत महाराज जीर परम पावनी तिथि। एक कथाय बोलते गेले पांडित्य एवं भजनेर जे अपूर्व समावेश तार चरित्रे देखा जाए। बर्तमान समय एक डाके एक वाक्ये যত पंडितादि रয়েছেন श्री महंत महाराज जी বা আমাদের গুরু महाराज जी आनंद पंडित जी इत्यादि প্রায় সকলেই তার ছাত্র, তার কাছে কিছু না কিছু পড়াশোনা করেছেন। অতএব প্রথম জীবনে তিনি রাধাকুণ্ডেই থাকতেন। এই গোপীনাথ মন্দিরের পূজারী ছিলেন অনেকদিন, এখানেও পাঠ কীর্তন করেছেন। কিন্তু পরে পরে তিনি এমন আবিষ্ট হয়ে পড়তেন যে পাঠ আর পড়তে পারতেন না, পাঠ শুনতেন। এবং পরে কেশিঘাট ধরে গিয়ে সেইখানেই অবস্থান করেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত এইখানেই অবস্থান করেন, এখানেই দেহত্যাগ করেন।
তারই পরম পাবনী তিথি এসে সমাগতা। অতএব আমরা সেই সুমধুর চরিত কথা শ্রবণ কীর্তনে সংকল্পীকৃত হয়েছি। আবির্ভাব এক প্রকার অজ্ঞাত, জানা নেই। কারণ আমাদের সম্প্রদায়ের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো উদাসীনতা, সংরক্ষণের অভাব, উৎসাহ প্রেরণারও যথেষ্ট অভাব। মানে গতানুগতিক ন্যায় কেউ কোন শ্রদ্ধালু হয়তো বিশেষ ভজন করছেন, তার সান্নিধ্যে দু চারজন এসে পড়লে ওই তারাই করে গেছেন। নতুন করে প্রচার প্রসার, উদ্যম, উৎসাহ, নতুন কোন কার্য ইত্যাদি বা সংরক্ষণ, এই সমস্ত কিছু সম্প্রদায়ে প্রাচীনকালে কারোর মধ্যে খুব একটা দেখা যায়নি। হরিদাস দাসজি এত আক্ষেপ করে গেছেন, বৃন্দাবনে রাধারমণ গ্রন্থাগার রয়েছে, এখানে এই গ্রন্থাগারে হরিদাস দাসজি মহারাজ যখন আসেন তখন মানে ওনার বৈশিষ্ট্য হলো ভারতে যত বড় বড় গ্রন্থাগার, সেখানে যত প্রাচীন পুঁথি সংরক্ষিত কিছু পেয়েছেন, সে পুনেতে ওরিয়েন্টাল লাইব্রেরি হোক, সেই গ্রন্থাগারে, বা জয়পুরে গোবিন্দ মহারাজের গোবিন্দ গ্রন্থাগারে, বা বৃন্দাবনে রাধারমণ গ্রন্থাগারে, কলকাতায় জাতীয় গ্রন্থাগারে, সর্বত্র গিয়ে তিনি প্রাচীন পুঁথি আদি সংগ্রহ করেছেন। রাধারমণ গ্রন্থাগারে গিয়ে দেখছেন প্রাচীন পুঁথির সব পাতাগুলো কোনো বাঁধানো নেই, ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে পড়ে আছে। আর এই নোংরা কাগজগুলো দিয়ে কি হবে? সেগুলো দিয়ে চা তৈরি হচ্ছে, সেগুলো পুড়িয়ে পুড়িয়ে। যেখানে গ্রন্থ এই প্রকার সাক্ষাৎ প্রভুর দ্বিতীয় কলেবর, গোস্বামীগণ কত কষ্ট করে এই সকল গ্রন্থাদি সংরক্ষণ রচনা করে গেছেন। এইভাবে তিনি এখানে এসে এত দুঃখ প্রকাশ করেছেন যে যে গ্রন্থরাজি আমি পাই না, বা ঘুরতে ঘুরতে অতটা পরিশ্রম না করতে হলে মনে হয় তিনি শতাধিক গ্রন্থ প্রকাশ করে যেতেন। কারণ এইসব জায়গায় যাওয়া, সেগুলো দেখা, পাঠ মিলানো কত সময় গেছে। অক্লান্ত শ্রমিকের ন্যায় প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা পরিশ্রম, কারণ তারা সম্ভব নয়। যতই অনুরাগে, যতই রসায়ন পান করুক, কারণ এত শক্তি, এত এনার্জি এখানে নেই। অপ্রাকৃত ঋষিকল্প মহাপুরুষ। এইভাবে শ্রী ব্রজমোহন স্মৃতিরত্ন নবদ্বীপে তিনি যখন শ্রীমৎ মহাপ্রভু নাট্যগৌড়ে দর্শন পেলেন, প্রথমে তো ন্যায় অদ্বিতীয় পণ্ডিত ছিলেন, আর এটা তো তার্কিক, এরা তো ভক্তি ইত্যাদি স্বীকার করে না। তারপরও ইনি প্রভুর কৃপালাভের পর বিভিন্ন গ্রন্থ, সংহিতা, পুরাণ, উপনিষদ, স্মৃতি ইত্যাদি থেকে মহাপ্রভুর স্বয়ং অবতার বিষয়ে প্রমাণ সংগ্রহ করে গ্রন্থ প্রকাশ করলেন। কিন্তু সেই গ্রন্থ কোথায় জীবনের মধ্যেই লুপ্ত হয়ে গেল, পাওয়াই যায় না। একে তো গোস্বামীগণ বহু গ্রন্থ সমাধি দিয়ে গেছেন, তারপর এইভাবে কত নষ্ট হয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই। উদাসীন গৌড়িয়ার এ বিষয়ে কোন ভ্রুক্ষেপই নেই। এক একজনের একটা বৈশিষ্ট্য, যেমন ব্রিটিশরা সংরক্ষণবাদী, যেখানে যারা যা পায় সংরক্ষণ করে বা নিজের দেশে নিয়ে চলে আসে।
পাশাপাশি মুসলিম যেখানে ধ্বংসবাদী, যা পারবে ভেঙে চুরে নষ্ট করে ধূলিসাৎ করে দেবে, আর গৌরিয়া সেখানে উদাসীনতার চরমে। কোন প্রকার কোন উদ্যম, উৎসাহ, প্রেরণা বা নিজে ভজন করু কণ্ঠবেদী করা এই জাতীয় প্রবৃত্তিও নেই। সংরক্ষণ বলতে কোনো কথা নেই। অতএব পারলে তারা নিজের ঘরের বস্তু উদারতায় অন্যকে আরো দিয়ে দেয়। এই যে রাধাকৃষ্ণ মন্দির, প্রাচীন মন্দির, শ্রীনাথজি আজ বল্লভপুরের ঠাকুর হয়ে গেল, কিন্তু যে শ্রীনাথজি তো আমাদের ঘরের ঠাকুর। অথচ রাজীব উপাচারে গিয়ে সেবা করবে, দিয়ে দিলেন বল্লভপুরের নাথকে। এই পরম্পরায় জ্যোতিপুরা থেকে জগন্নাথ আচার্য একেবারে শ্রীনাথজি মানে নাথক দ্বারে, এখন সেখানে বিরাট ঠাকুরটি রাজীব উপাচারে সেবা চলছে। যাই হোক, এই স্থানে এই প্রকার কত মহাপুরুষের ইতিকথা, চরিত্র, তাদের আবির্ভাব, ইতি ইত্যাদি আমরা যে জানি না। কারণ এই কথা তো অতি সত্য যে আর কিছু হোক না হোক, সম্প্রদায়ের প্রচুর ভজনশীল মহাত্মা হয়েছেন, ভজন করে গেছেন, সিদ্ধি লাভ করেছেন, নিজে আস্বাদন করেছেন। সেই তুলনায় তারা হয়তো আমাদের জন্য তেমন কিছু রেখে যাননি, বা নিজেদের আস্বাদন বা গ্রন্থ বা শিষ্য বা অন্য মঠ মন্দির বিগ্রহ ইত্যাদি অন্য কিছু। তথাপি এ কথা অবশ্যই স্বীকার্য যে ত্যাগ বৈরাগ্য ভজন সম্পন্ন গৌড়িয়া প্রচুর পরিমাণে ভজন করে গেছেন এবং প্রচুর ভজনশীল হয়েছে, কিন্তু সেই পরিমাণে আমাদের কাছে প্রমাণ নেই, তাদের জীবনে ইতিকথা নেই। এখানে আরেকটা কথা যে ভজন সাধন করা একটু অন্তর্মুখী অন্তরঙ্গ ব্যাপার, আর প্রচার প্রসার ইত্যাদি একটু বহির্মুখ ব্যাপার। এখন সবার দ্বারা হয়তো সেটা সম্ভব হয় না, কারণ একসঙ্গে দু নৌকায় পা দিয়ে চলা যায় না। প্রায় করে দেখা যায় যারা অন্তর্মুখী তারা প্রচার প্রসার খুব কমই, আর যারা বহির্মুখ মানে বাইরে বহিরঙ্গ তাদের আবার অন্তর্মুখ ভজন খুব কম দেখা যায়। বিভিন্ন কারণ রয়েছে। যাই হোক, এইভাবে তার আবির্ভাব ইতিহাসে আমরা জানি না। পূর্ণভূমি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, বিশেষ করে পুরুলিয়া, তারপরে বাঁকুড়া, তারপরে মেদিনীপুর ইত্যাদি, এইসব অঞ্চল থেকে বহু ভক্ত, বহু মহাপুরুষ, সিদ্ধ পুরুষ ইত্যাদি হয়েছে। তার মধ্যে ইনি পুরুলিয়া জেলার কাশীবেড়া নামক গ্রামে বঙ্গাব্দ 1319 সালে আষাঢ় মাসে শুভ দিনে শুভ রত্নে পিতাশ্রী যোগীন্দ্রনাথ মাঝি এবং মাতা কাদম্বিনী মাঝির পুত্র রূপে প্রকটিত হন। মাঝি নয়, মাঝি, পুরুলিয়া এটা একটা পদবি দেখা যায় যে ইনি শ্রী যোগেন্দ্রনাথ এবং কাদম্বিনী দেবীর কোল আলো করে তাদের অংশ থেকে জন্মগ্রহণ করেছিলেন। পিতা মাতা দুজনেই ভক্ত, এবং পুরুলিয়া জেলায় আর যাই হোক পরম্পরাক্রমে বহু ভক্ত বা স্বাভাবিক শ্রদ্ধা, ভক্তি ইত্যাদি তাদের মধ্যে দেখা যায়। এবং বলতে গেলে পুরুলিয়া জেলার বহু ব্যক্তি, বহু ভক্ত শ্রীধামে বাস করছে। দেখতে গেলে পুরুলিয়ার অধিক, তারপর মেদিনীপুর, তারপরে বাঁকুড়া, অন্যান্য জেলা ইত্যাদি। মেদিনীপুর পুরুলিয়ার ভক্ত সব থেকে অধিক। এই রূপে কিছু পরম্পরা, ভক্তি ভাবনা ইত্যাদি তাদের মধ্যে তো ছিলই। অতএব
এই রূপে শ্রী কৃষ্ণচন্দ্র মাঝি রূপে তিনি প্রকটিত হন। প্রথমে পূর্বাশ্রমে বা বাল্যকালে তার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র মাঝি। পরবর্তীকালে সেই নাম অনুযায়ী আবার তার নাম হয়ে যায় শ্রী কৃষ্ণচরণ দাস। যাই হোক, পিতামাতার এবং স্থানের স্বাভাবিক সংস্কার। এখন যদি বলা হয় যে এই অঞ্চলের লোকজন এত ভক্ত কেন বা ভক্তিভাব কেন, তার প্রথম উত্তর হচ্ছে শ্রীমৎ মহাপ্রভুর শ্রী পদাঙ্কভূত স্থান। উনি যখন ঝাড়খণ্ডে যান, এখন যে সুবর্ণরেখা নদী আলাদা, মানে দুটি জেলাকে আলাদা করেছে বা দুটি রাজ্যকে, সুবর্ণরেখার এদিকে হচ্ছে ঝাড়খণ্ড, এদিকে হচ্ছে পুরুলিয়া। এই স্থানের উপর দিয়ে শ্রীমৎ মহাপ্রভু যান। পুরুলিয়ার বেলুড়ি গ্রামে এইরকম বড় বড় মহাপ্রভুর চরণ চিহ্ন রয়েছে। সুন্দর রম্য স্থান, একদিকে পাহাড়, ছোট্ট পাহাড়ি অঞ্চল, বন্য জঙ্গল, ছোট্ট ঝর্ণা আদি, আর তার মধ্যে সেই মহাপ্রভুর চরণ চিহ্নের মধ্যে খুব অপূর্ব রমণীয় স্থান। বনভোজনে গেলে এইসব জায়গায় যেতে হয়। একদিকে যেমন তীর্থস্থল হিসাবে দর্শন হয়ে যায়, মনে আনন্দ খুব হয়, কারণ এইসব জায়গায় আবার পরিক্রমা বা এই যে বাসে করে যে গৌরমন্ডল দর্শন আদি করে, এইসব জায়গায় কোনো একটা যায় না। এছাড়াও মহাপ্রভু যখন যান বড় বড় বোল্ডারে, সেখানে হাতির চিহ্ন, সাপের চিহ্ন, হরিণের চিহ্ন, বসার চিহ্ন, হাত এবং হাতি দুটোরই এই প্রকার দেখা যায়। অতএব স্বয়ং ভগবান প্রেমের ঠাকুর বিশেষ করে ঝাড়খণ্ডে গমনে মানে বৃন্দাবনে গমনের পথে তার যে ভাব, অন্য দেশে প্রেম উঠলে বৃন্দাবন নামে, অন্য স্থানে বৃন্দাবন নামে তার যে প্রেমের উদ্ভব মানে উচ্ছ্বাস, ঝাড়খণ্ডে দিয়ে যখন যাচ্ছে এই প্রেমোচ্ছ্বাস বৃন্দাবন গমনের পথে সর্বাধিক। এরকম আর কোথাও প্রকাশ পায়নি। কটক হয়ে মহাপ্রভু রাজপথ পরিত্যাগ করে বনপথে গমন করলেন, প্রবেশ করলেন। বনপথই তার প্রিয়, কারণ এখানে লোকজন নেই, নির্জন, ইচ্ছা মতো অবস্থান করা যায়, বা বন্য ভাব, বন্য পশু, বন্য দৃশ্য ইত্যাদি দেখে প্রভুর মধ্যে যে বৃন্দাবনের অপ্রাকৃত স্মৃতি জাগরুক হবে, এই কারণে তিনি বনপথকে বেছে নিলেন। বলদেব নতুন ভট্টাচার্য মনে করছেন, প্রভু প্রমাণপথ ছেড়ে দিয়ে বনপথে কেন গমন করলেন? স্বাভাবিক বনপথে তো ভয়, যেমন হিংস্র জন্তু জানোয়ার ইত্যাদি, তেমনি দস্যু লুটেরাজ ইত্যাদি তাদেরও ভয় আছে, যেটা প্রমাণ পথে বা শাখা রাজপথে আদি নেই। সেখানে জায়গায় জায়গায় প্রহরী, লোকজন, দোকানপাট ইত্যাদি অনেক কিছু। ঝাড়খণ্ডে এসে তখন একটু অনুমান হলো যে প্রভু বনপথকে কেন বেছে নিলেন। এখানে শ্রীমৎ মহাপ্রভুর যে প্রেমোচ্ছ্বাস, প্রেমভাব সর্বাধিক প্রকাশিত হয়েছিল, সেটি হচ্ছে এই ঝাড়খণ্ডে, এবং এখানে তিনি কদিন অবস্থান করেন। কবিরাজ গোস্বামী লিখছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগিল। ভট্টাচার্য মনে করছেন, প্রভু এই জঙ্গলের ভিতর দিয়ে কেন যাচ্ছেন? বড় বড় হাতি, গন্ডার, বাঘ, সিংহ, ময়ূর, সাপ, নেকড়ে ইত্যাদি বিভিন্ন রকমের জন্তু এক একজন যখন গর্জন করছে, ডাকছে, হৃদকম্প উপস্থিত। কিন্তু খুব পরিষ্কার অনুভব করলেন, দেখলেন যারা দূরে যা করুক, যখনই প্রভুর সামনে চলে আসছেন একেবারে বীজ তন্ত্রহীন সাপের মতো, কোন প্রকার কোন প্রভাব, নিজেদের হিংসা, দৌর্দণ্ড ভাব ইত্যাদি কিছুই নেই। কেবল মানে প্রভুর সামনে এসে নতমস্তকে
প্রভুর সঙ্গে উদ্দণ্ড নর্তন কীর্তন করে। পশুরা কিভাবে নাচবে? পশুরা তো 4 পায়ে চলে। এই বানরটি কখনো কখনো দেখা যায় দেখবেন 2 পায়ে বেশ সুন্দর একটুখানি চলে, আবার 4 পায়ে চলে আসে। এইভাবে ওই দুটো সামনের দুটো পা তুলে যখন দাঁড়াচ্ছে ওইটাই তাদের নৃত্য। পশুদের মধ্যে মোটামুটি অন্য সব ভাবই প্রকাশ পায়, বোঝা যায়, শুধু হাসিটা বোঝা যায় না। কখনো পশু হাসি দেখা যায়? দেখা যায় না, বোঝা যায় না। আচ্ছা, মানুষ যদি কখনো হাসে, মানুষ যদি কখনো হেসে আসে তাহলে তো হয়েছে আর কি। কাম, ক্রোধ, লোভ, আলস্য, নিদ্রা, ভয়, ভীতি সব বোঝা যায়, হাস্যভাব বোঝা যায় না। এখানে তারা যে প্রভুর সঙ্গে আনন্দ ফুল্ল প্রফুল্লিত, তাদের নর্তন ইত্যাদি দেখে, এবং হরিদাস ঠাকুরের এই কথাটি এত যুক্তিযুক্ত এবং এত বৈজ্ঞানিক যে প্রতিধ্বনি নহে তারা করে সংকীর্তন, তোমার কৃপায় প্রভু অতথ্য কথন। তারা সংকীর্তন, তারা প্রতিধ্বনি করছে না, তারা সংকীর্তন করছে। বলে পাহাড় পর্বত জনবস্তু কি করে সংকীর্তন করবে? বলে তোমার কৃপায় অকথ্য, মানে অনেক বছর যেটা যুক্তিতে আসে না, বাস্তবে ঘটে না, সেটা আজ হচ্ছে। তাহলে স্থাবর জগৎ যদি কৃষ্ণ নাম করতে পারে, পশু পাখি কেন করতে পারবে না? তাতে যেমন বৃন্দাবনের বৃক্ষ লতা পশু ইত্যাদি সকলেই কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ নাম করে, তেমনি প্রভু যেখানে সেখানেই বৃন্দাবন, আর সেখানে সকলে একমাত্র মানুষ ছাড়া আর কারোর রব বা শব্দ স্ফুট ব্যক্ত নয়, অব্যক্ত। কারো চিচি, কারো টিকটি, কারো কাকা, কারো হো হো, এইসব নানান রকমের সব গান। কিন্তু প্রভুর কৃপায় যখন কৃষ্ণ নাম উচ্চারণ করছেন, পরিষ্কার স্পষ্ট রূপে কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হচ্ছে। বলভদ্র ভট্টাচার্য এবং সঙ্গীয় ব্রাহ্মণ ইত্যাদি দেখে অবাক হয়ে গেলেন। অতএব এই স্থানে যে যে জায়গায় শ্রীমন মানে স্বয়ং ভগবান এবং ভগবানের প্রিয় পরিকরগণ প্রকটিত হয়েছেন, ভজন করেছেন, অবস্থান করেছেন, বর্তমানেও দেখা যায় সেই সেই অঞ্চলের অধিবাসীগণ তারা প্রায় করে ভক্ত বা ভক্তি ভাব প্রচারিত। যেমন পূর্ববঙ্গে বা মেদিনীপুর বনগাঁ অঞ্চলে শ্রী হরিদাস ঠাকুর, ওদিকে চট্টগ্রামে শ্রী পুণ্ডরীক বিদ্যানিধি, সিলেটে শ্রীমান মহাপ্রভুর পরিকরগণ বা তার চরণভূত স্থান, তেমনি এদিকে মেদিনীপুর কমলবাড়িতে শ্রী বাসুদেব দত্ত, শ্রী রাধামোহন ঠাকুর ইত্যাদি বাঁকুড়া বিভিন্ন মহাপুরুষ। এই জন্য প্রায়শ দেখা যায় এইসব অঞ্চলের ভক্তগণ যেভাবে ভক্তি লাভ করেছেন বা ভক্তির জোয়ার প্রচার প্রসার যে বহুল পরিমাণে, অন্যত্র সেই পরিমাণ দেখা যায় না। স্বাভাবিক রূপে পিতামাতার ভক্তি ভাব, ভক্তি সংস্কার তার মধ্যে সংক্রমিত হয়। এখানে তিনি যে স্বভাব স্নিগ্ধ, ছোটবেলা থেকে পণ্ডিতজিকে বা শ্রী গুরু মহারাজের জীবনীতে দেখা যায় এত তেজি, মানে সিংহ রাশি বা এত গর্জন তর্জন, কিন্তু এমনিতে স্বাভাবিক রূপে তারা খুব শান্ত স্নিগ্ধ, কারোর সঙ্গে কোনো প্রকার কোনো ঝগড়া কলহ বা এই প্রকার ঔদ্ধত্য দুর্বিনীত ব্যবহার এসব কখনোই নয়। এত বড় দিগ্গজ পণ্ডিত, স্বর্ণপদক রৌপ্যপদক প্রাপ্ত তখনকার দিনে, অথচ দৈনন্দিনা দেখলে মানে বর্তমান সময়ে অবাক হতে হয়। শ্রী গুরু মহারাজকে দেখা গেছে রাস্তা দিয়ে যাচ্ছে, শেষ সময় মানে তখন রিক্সা করে যেতেন, হঠাৎ করে একদিন রাস্তায় বিনোদ আমার সঙ্গে দেখা। বলতে গেলে ওনার কাছে উনি কত নবীন, অথচ উনি রিক্সা থেকে নেমে
অনেকে সম্মান জানাবেন। এইখানে এক দুর্বিনীত মহারাজের ঘরে আসায় উনি নিচে বসে ওনাকে খাটে বসে সম্মান করছেন। এইভাবে ছোট বড় যে কেউ আসতো তাকে আসন দান, সম্মান প্রদর্শন, এগুলো তাদের মর্যাদাগত রীতি। শ্রী পণ্ডিতজিও তাই। কখনো পাণ্ডিত্যের প্রকোপে প্রভাবে ঔদ্ধত্য আচরণে, দুর্বিনীত আচরণে কারোর সঙ্গে কোনো ব্যবহার নয়। ছোট বড় যে কেউ হোক সুন্দর দৈন বিনয়পূর্ণ ব্যবহার। শিক্ষিত ভদ্রত বাস্তবিক শিক্ষার ফল কি? বিদ্যার ফল হচ্ছে বিনয়। বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে অভিহস্তে। শুনি চৈব সবাকে, অতএব বিদ্বানই তো যথার্থ বিদ্বান মানে বিনয়ী হবেন। কারণ বিদ্যার ভারে, গুণের ভারে আপনা আপনি তার নতমস্তক হয়ে যাবে। প্রকৃতপক্ষে যেখানে গুণ নেই, বিদ্যা ইত্যাদি নেই, যথার্থ শিক্ষা নেই, তার মাথায় তো কারুকের মতো উচিত, সে উদ্ধত, তার দৈন বিনয়ের অভাব। এই রূপে তিনি স্বাভাবিক রূপে পিতামাতার ভক্তি ভাব, দৈন বিনয়, স্নিগ্ধতার গুণ আদি ইত্যাদি লাভ করেন। পিতামাতা ছোটবেলা থেকেই বুঝেছিলেন যে আমার এই সন্তান সাধারণ সন্তান নয়, মনে হচ্ছে যেন ভাস্মাচ্ছাদিত বহ্নি বা বালানুরের মতো। লোভী উদীয়মান সূর্য, তাকে দেখে বোঝা যায় যে এই সূর্য যদি মাধ্যাহ্নিক মার্তণ্ড হয়, মানে মধ্যাহ্নকালীন সূর্য হয়, তাহলে কিরকম হতে পারে। এই দৃষ্টান্তটি বহু মহাপুরুষের ক্ষেত্রেই প্রয়োগ হয়। বালানুর, বাল শব্দে শিশু বা বালককে বোঝায়। আসলে বাল শব্দের উত্তরে স্বার্থে কম প্রত্যয় করলেই তো বালক হয়ে যায়। এই জন্য ব্যাকরণের এক নাম যে বালশাস্ত্র, মানে বালকদের, শিশুদের শাস্ত্র। তারপরে কি কাপড়, জ্যোতিষ, ছন্দ, নিরুক্ত, মীমাংসা, দর্শন বা বৈশেষিক, ন্যায়, পাতঞ্জল ইত্যাদি। ব্যাকরণকে তারা কোনো গল্প করে, মানে ব্যাকরণ হচ্ছে এই সকল শাস্ত্র প্রবেশ দ্বার বা মানে অক্ষর পরিচয় বলতে পারে। অথচ এমএ ডিগ্রি মান্যতা যাকে দেওয়া হয়েছে, মানে ব্যাকরণ যদি উপাধি পাশ করে তার এমএ পাশের মতো মান্যতা। এখানে বাল্যকালে তিনি যৎসামান্য শিক্ষা লাভ করেন ঠিকই, কিন্তু তার পরবর্তী শিক্ষা গৃহত্যাগের পরে এখানে এসেই হয়েছে। গ্রাম বিদ্যালয়ে পাঠাবাস করতে থাকেন। কৈশোর বয়স থেকেই, বিশেষ করে প্রকাণ্ড কৈশোর থেকেই তার পূর্ব জীবনের যে সংস্কার, পরম বৈরাগ্য, সংসারে অনাসক্তি, সাধুগুরু বৈষ্ণবের স্বাভাবিক রতি, সঙ্গ লালসা এবং ভগবান ভজনে রতিমতি। ও যদি এই প্রকার এই রতিমতি কোথাও পাওয়া যায়, গুরুসাই বলছেন সেই লালসা বললে তাকে ক্রয় করো, প্রিয়তমপি যদি কুতপি লভ্যতে। ওইগুলো কেনা যায়, বাজারে বিক্রি হয়? ওই বিক্রি হয় না, কোথাও কোথাও পাওয়া যায়। শ্রদ্ধা লালসা বললে তার কৃপাতে পাওয়া যায়, কারণ এটি জগতে অন্যতম একটি দুর্লভ বস্তু। ভগবান চরণের রতিমতি অত সহজে আসে না। ভজন কর বলতে 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 তাও ভজন করতে ইচ্ছা করে না। অথচ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে জন্মজাত সামাজিক সংস্কারে এই প্রকার প্রথম থেকেই তার স্বাভাবিক রুচি রতি। এই রূপে বলতে গেলে চাষি ঘরে, সেখানে গৃহকর্ম, পড়াশোনা ইত্যাদির সঙ্গে সঙ্গে রামায়ণ, মহাভারত, শ্রীমদ ভাগবত ইত্যাদি গ্রন্থ পাঠে বিশেষ রুচি। খেলা চলে, পাঠ চলে, পাঠ চলে, বা আগেকার দিনে এগুলো খুব হতো, এখন আর তেমন দেখা যায় না। মানে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় রামায়ণ গান, মহাভারত গান হতো। ছন্দে কোনো একটা লীলা বা ২-৩ ঘন্টার মধ্যে এক দুটি যে লীলা হলো
সেই লীলাকে গান, কোনো কোনো জায়গায় আবার সেজে গুজে অভিনয় করে। এইভাবে তাতে হতো কি, সাধারণ আপামর জনগণের রামায়ণ মহাভারত ইত্যাদি সম্বন্ধে একটা প্রাথমিক জ্ঞান অর্জন হয়ে যেত। যেমন শ্রী কাকুয়া গোস্বামী প্রভু, আমাদের গোপালদাস দাদু মহারাজ, তাদের খেলা হলো ছোটবেলায় পাঠ খেলা, মানে পাঠ করা খেলা। বটতলায় বা গাছতলায় বসতেন, বইতেই কিছু নেই, কতগুলো গাছের পাতা এক জায়গায় করে বিছিয়ে ওইটা হলো গ্রন্থ। পাঠে ভোগ লাগাবে কি, বট ফলগুলো হলো পাঠের বাল্যভোগ, খেলা তো। আর এইভাবে একজন পাঠক হতেন আর ওনাদের পাঠ শোনাতেন। তাহলে পাঠককে হতো, ওই ভিতটা বলা বাহুল্য, কাঠগোয়াল প্রভু থাকতে আর কে পাঠক হবে? ছোটবেলা থেকে উনিই পাঠ করতেন। কি পাঠ করতেন? বলে মনে যা আসতো পূর্বজন্মের সংস্কারে। একদিন তার ছোট ভগিনী এটা দেখতে পাই, তখন ঢাকাতে, নবদ্বীপে তখন আসেননি। মাকে ডেকে দেখালেন, বলছেন মা দেখো পরাণ ভাই কি সুন্দর পাঠ করছে। মা এসে দূর থেকে দেখছেন গাছের আড়ালে, কিভাবে যেন চোখ ঘোরাতে করতে মায়ের দিকে নজর চলেই গেছে। আর দেখেই সঙ্গে সঙ্গে লজ্জায় পাঠ বন্ধ করে দিলেন, বলেন আজকের মতো এখানেই উঠে। পরে মা ডেকে করে নিয়ে বলছেন, কি রে পড়ান, এত সুন্দর পাঠ করছিলি, আমাকে দেখে বন্ধ করে দিলি কেন? আমি কি পাঠ শিখেছি, তুমি পাঠ শুনছো, ভুল হয়ে গেলে? বলে না, আরে আমি তো আছি, তোর এমনি ভুল হয় না? তুই অন্যের বাড়িতে গাছের চুরি করে খাস, তখন আমি তোকে বলি না? যেটা ভুল হবে সেটা তো আমি বলবোই। তুই এক কাজ কর, তুই এই পাঠ চালিয়ে যা, আর এইবার নিয়ম সেবায় তোর বাবা নয় তুই পাঠ করবি। বলে না, আমি পাঠ টাঠ জানি না, আমি কি পাঠ করবো? বলে এখন অনেক সময় আছে, শিখে নে। মা বলেছে মানে প্রাণবল্লভ নিজেই বলছেন তার জীবনে তার মাই গুরু, এমনি তো তার মার কাছে দীক্ষা, যাবতীয় শিক্ষা দীক্ষা হতে পারে নিরক্ষর মহিলা, কিন্তু যে তেজস্বিনী ছিলেন, অন্য বড় বড় পণ্ডিতে তার সামনে কথা বলতে মাথা ঘুরে যেত। যেমন যুক্তিবাদিনী তেমনি তেজস্বিনী। এই প্রাণবল্লভের মধ্যে যে তেজস্বী ভাব দেখা যায়, তো সম্পূর্ণ মাতৃপ্রদত্ত, মানে মায়ের কাছ থেকে পাওয়া। এই রূপে সেই বছর তখন কত, হয়তো 8-10 বছর এরকম বয়স হবে, নিয়ম সেবায় পাঠে বসলেন। গ্রামের আশেপাশে কিছু জন আর ঘরের লোকজন এই নিয়ে পাঠ করতে করতে মায়ের কৃপায় বা মায়ের আদেশে আর পূর্বজন্মের জন্মজাত সংস্কারে একদিন দুদিন নয়, পুরো একটি মাসই পাঠ চালিয়ে গেলেন। এবং সকলে বললেন, একটা প্রবাদ বাক্য আছে, মধুরম ভালো ভাষণম, বাচ্চাদের কথা শুনতে ভালো লাগে, মানে সুন্দর মিষ্টি গলা, আদো আদো বল, বা বাচ্চা অবস্থায় কথা খুব সুন্দরই লাগে। এই জন্য বাচ্চারা যতই কথা বলুক শুনতে বিরক্ত হয়, বিরক্তি লাগে না। হ্যাঁ, কাজে বিরক্তি করে সেটা একটা আলাদা কথা, কিন্তু তারা যদি কথা বলতে থাকে তাতে কারোর অস্বস্তি লাগে না। এইভাবে ছোট্ট বালকের মুখে মধুর এই হরি কথা শুনে এমনিতেই মধুর, তারপর মধুরম ভালো ভাষণ, দুই মধুরে মিলে আরো অতি মধুর হয়ে উঠেছে। সকলে যেমন বাহবা দিতে লাগলেন। পিতা বললেন, যাক আমার দুশ্চিন্তা তুমি এই অল্প দিনের মধ্যেই মিটিয়ে দিলে। তাহলে কেন? শত হলো আমরা গোসাই পরিবার, আমরা চাই আমাদের একটা পরম্পরা থাক, যোগ্য সন্তান হোক, বা এই প্রকার ধর্মগণের প্রচার প্রসার ধারণ বাহক হবে, এই নিয়ে একটা চিন্তা থাকে। তারপরে গৃহদেবতা রয়েছে, তার যোগ্য সেবক দরকার। কিন্তু তুমি যে এত অল্প বয়সে এইরকম একজন সুযোগ্য ধারক বাহক উপহার দেবে, তৈরি করে দেবে, আমি ভাবতেও পারিনি। এই জন্য তোমাকে অজস্র ধন্যবাদ। নারী কিভাবে পূজিত হয় এই সবগুলো তার প্রমাণ। যত্র নার্য পূজ্যন্তে তত্র রমন্তে দেবতা। আমরা বৃন্দাবনেও দেখি
মা যশোদা যখন ভাইমাকে বলছেন মহারাজকে কি জানা, ভাইমা গিয়ে বলছেন বাবা বাধাই হো, বাধাই মানে অভিনন্দন, মানে সুখের সংবাদ, তাহলে বাধাই দেবেন কেন? নন্দরা বুঝলেন নিশ্চয়ই সন্তান হয়েছে। বলছেন মা বলে, রানীমা বলে পাঠালে আপনার পুত্র সন্তান হয়েছে। নন্দবার সঙ্গে সঙ্গে মুক্তার মালা, বহুমূল্য মালা, মানরত্ন উপহার দিয়ে দিলেন কাশীগঞ্জকে। আর নিজে গিয়ে ইন্দ্রনীলমণি কান্তি কন্দলীকে পরাভূত করছে এমন একটি দিব্যাতি দিব্য শিশু হাত পা নেড়ে খেলা করছে। যতদিন রাত্রিবেলা হয়েছে তখন অচেতন হয়ে থাকে, মানে ঘুমিয়ে থাকে, কোনো হুঁশই থাকে না, ওইসব নেই, নারী চেতন অবস্থায় এবং দিব্যি খেলা করছে। এইরূপ অপরূপ শিশুকে দেখে নন্দবা প্রথমেই মা যশোদাকে বললেন, দেবী তোমাকে অজস্র ধন্যবাদ যে তুমি আমাদের কুলে এইরকম একটি পুত্র উপহার দিলে। আচ্ছা, মা যশোদা কি একা দিয়েছে নাকি? তাহলে তিনি এই কথা কেন বললেন? এটা সৌজন্য, এটা কৃতজ্ঞতা বোধ। যতই স্ত্রী, যারা কেবল মনে করে স্ত্রী একটা যন্ত্র বা কেবল ভোগ্য বস্তু, তাদের কাছে এইসব শিক্ষা দেওয়া উচিত। এই আর্য সমাজে নারীর কত মর্যাদা বা কিভাবে মর্যাদা দিয়ে চলতে হয়, একেবারে ওপর লোক থেকে তার দৃষ্টান্ত হয়ে এসছে। বাস্তবিক পুত্র হয়েছে তো দৈববশত, প্রারব্ধে হয়েছে, কর্মফলে, যত এখানে কর্মফল নয়। কিন্তু তথাপি তাকে বলছেন তোমাকে অজস্র ধন্যবাদ এইরকম একটি পুত্ররত্ন উপহার দেওয়ার জন্য। এইভাবে তার পিতা মাতা সারদা দেবীকে বলছেন তোমাকেও অজস্র অজস্র ধন্যবাদ এইরকম একজন সুযোগ্য সন্তান উপহার এবং তৈরি করে দেওয়ার জন্য। এই পাঠ খেলতে খেলতে গোপাল দাদু মহারাজের মনে বৈরাগ্য চলে আসে। একদিন এখানে চৈতামিতে রয়েছে 24 বৎসর শেষে যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস, ওই কথাটা ওনার বুকে লেগে যায়। তাই তো মহাপ্রভু 24 বছরের সন্ন্যাস নিয়েছে, তাহলে আমি এখন ঘরে বসে কি করছি? কখন কোন কথা কার চিত্তে লেগে যাবে কে বলতে পারে? উনি ওই যে ওই পাঠ খেলা ওইখানে নিতে, তারপরে তিনি গৃহত্যাগ করে চলে আসেন। আগে ওনার নাম ছিল সোনাচাঁদ, একেবারে সোনার মতনই বর্ণ। এইভাবে প্রথমে নবদ্বীপে পড়াশোনার জন্য আসে। সেখানে শ্রী ভুবনেশ্বর স্বামী ঠাকুর, যিনি নবদ্বীপ গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা, ওনার কাছে দীক্ষা গ্রহণ করলেন। পরে বৃন্দাবনে আসেন। এইভাবে শ্রী আমাদের কৃষ্ণচরণ পণ্ডিতজি মহারাজ, তিনিও বাল্যকালে রামায়ণ, মহাভারত, শ্রী ভাগবত ইত্যাদি, পুরুলিয়া জেলা আরেকটি প্রশস্ত রয়েছে রামচরিত মানস, মুখে মুখে রামচরিত মানস, মানে ওখানেও কিছু বেশ বাঙালি অথচ রামানন্দী সাধু আছে। ওখানে অযোধ্যা পাহাড় রয়েছে, এটা সেই অযোধ্যা পাহাড় নয়, পাহাড়টার নাম অযোধ্যা পাহাড়, কিন্তু এই অযোধ্যার নামের জন্য বহু রামানন্দী সাধু এখানে থাকে। তারপরে রয়েছে মন্দার মধুসূদন, যে মন্দার হয়ে মহাপ্রভু গয়ায় যান, এখানে গিয়ে জললীলা প্রকাশ করেছিলেন। এখানেই রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি ইত্যাদি। অতএব যেমন আমাদের শ্রী মহন্ত মহারাজজি, উনি আগে রামচরিত মানসের সুন্দর বক্তা ছিলেন, পরে বৃন্দাবনের সঙ্গে যুক্ত হয় বা জানতে পেরে ধীরে ধীরে তার শ্রী গুরুদেব প্রথমে এই আধুনিক গোস্বামী প্রভুর পুরো ভাগবত সেট তার নামে পাঠান, এবং এই ভাগবত পড়ার পর তিনি ধীরে ধীরে রামচরিত মানস পরিত্যাগ করে ভাগবতে অন্যতম দ্বিতীয় পণ্ডিত হয়ে ওঠেন, বা এই প্রকার সুরসার বক্তা হয়ে ওঠেন। সুরসার বক্তা তিনি পূর্বে থেকেই, একদিকে ছিলেন যেমন মাস্টার শিক্ষক, তেমনি রামচরিত মানসের বক্তা। সেই বক্তৃত্ব গুণ, শুধু বিষয়টি পরিবর্তন হয়। আগে ছিল রামচরিত মানস, এখন হয়ে যায় পরে গিয়ে ভাগবত গোস্বামী তন্ত্র, কিন্তু সেই গুণাবলীগুলো থেকেই যায়। যাই হোক, এই রূপে শ্রী পণ্ডিতজি মহারাজ, আমাদের আলোচ্য পণ্ডিতজি, ইনিও
বিবিধ শাস্ত্রে এই সকল আমাদের ঘরের শাস্ত্রে ধীরে ধীরে প্রবীণ হয়ে ওঠেন। কিন্তু সংসারের যা রীতিনীতি একটু বর্ণনা হতে হতে আর পুরুলিয়ার সঙ্গে কেন জানি বৃন্দাবনের অনেক মিল আছে। এরা বেশ ব্রজের মতো সুন্দর হিন্দি বলতে পারে, সেই রকম রীতিনীতি, অল্প বয়সে বিবাহ, এই সবগুলো রয়েছে। পণ্ডিত মহারাজেরও বিয়ে দেওয়ার জন্য সকলে উৎসুক হয়ে ওঠেন, কিন্তু ধর্মে তার এই প্রকার ঔদাস মানে অনুরাগ, সংসারে ঔদাসীন্য, এইগুলো দেখে আরো ভয়ভীত হয়ে তাড়াতাড়ি, কারণ পিতামাতার এই জগতে বন্ধনের যতগুলো দড়ি আছে তার মধ্যে বিয়ে বা বিবাহ হচ্ছে অন্যতম একটি বন্ধন। এই দড়িতে একবার বেঁধে দিতে পারলে অনেক বড় বড় অনুরাগীও আবার ভুলে গেছে বা চিত হয়ে যায়, কিন্তু সকলে নয়। তাদের সংস্কার প্রবল, তাদেরকে ধরে রাখা যায় না। আবার তাদের সংস্কার একটু ক্ষীণ বা কিছু বোঝাতেই হয়ে যায়, তারা আবার থেকে মধ্যে ধরা পড়ে যায়। যেমন আমরা একটা শ্রেণী করতে পারি, আদর্শের ওপরে চলে এসেছে রঘুনাথ দাস গোস্বামী। মা যখন বলছে দড়ি দিয়ে বাঁধতে পারো না, বলে দড়ি। ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরার সম, এসব বাঁধিতে নারীলে যার মন, আর তাকে দড়ি বাঁধে নেই। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারি, সম্ভব নয়। ওদিকে শ্রী গোরাঙ্গদাস বাবা তাকেও অনেকবার চেষ্টা করলেন, এমনকি সম্বন্ধে দৈবযুগে তার ভাবি শ্বশুর তার কাছে এসেই বলছেন তার সঙ্গে দেখা করবেন। বলছে কেন না, তার ছোট ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে স্থির হয়েছে। সঙ্গে সঙ্গে যুক্তি করে উপস্থিত বুদ্ধিতে তিনি বলে দিলেন তার ছোট ছেলে নেই, মারা গেছে। দুদিন আগে দিয়ে কথা বলে গেলাম, বলে দুদিনের মধ্যে মারাত্মক কলেরা হয়ে মারা গেছে, ডাক্তার দেখার সময় দেয়নি। এইভাবে তার ভাবি শ্বশুরকে বিদায় করে তিনি গৃহত্যাগ করলেন, বাঁধতে পারল না। মাধবদাস বাবা নামে এই আরিম নামে এক ব্রজবাসী ব্রাহ্মণ বালক, তার পূর্বের নাম বকুয়া, গ্রামের নাম তো সব এইরকমই। এ ছোটবেলায় লীলাতে রাধারানী সাজলেন। প্রথম থেকে খুব সদাচারী, ত্রিসন্ধ্যা স্নান এবং ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ উপনয়নের পর থেকে নিয়মগুলো নিয়ে নেয়, এবং দলের সঙ্গে গেলে নিজে ওই ছোট্ট অবস্থাতেই সপাকে রান্না করে ভোগ দিয়ে প্রসাদ পেতেন, যার জন্য দলের স্বামীজি অন্যান্যরা খুব ভালোবাসতেন, শ্রদ্ধাও করতেন। এখন মাধবদাস বাবা চৈতন্যদাস বাবার কাছে, শ্রী চৈতন্যদাস বাবার কাছে দীক্ষা নেন। চৈতন্যদাস বাবা পণ্ডিত বাবা যখন রাঘব পণ্ডিতের গুহায় ছিলেন তখন তার আনুগত্যে ভজন করতেন। উনি আগে করতেন কি, ওই অবসর কুণ্ডের ওপর একটা বেল গাছ ছিল, ছোট বেল গাছ। সাধুরা তো প্রায় করে মানে গ্রামে বা নিশ্চিন্তার সাধুরা কপিল পরি স্নান করে, আলাদা গামছা গামছা নেই, ওই গাছটাই গামছা। ওরে করতো কি, ওই মানে কাপড়টা নিংড়াবারও তার সময় থাকতো না, ভিজে কাপড়টা বেল গাছের উপর ফেলে দিয়ে চলে আসতেন। সারাদিন ওটা শুকাতো, আবার বিকালে স্নান করতে গিয়ে ওটা পড়তেন, আবার ভিজে কাপড়টা দিয়ে যেতেন। ওই বেল গাছ ওনাকে কিছু না বলে পণ্ডিতবাবুকে গিয়ে বলছেন, বাবা চৈতন্য দাস রোজ দুবেলা তার ভিজে কাপড়টা আমার মুখের উপর ছড়িয়ে দিয়ে চলে যায়, একটু বলবেন যে দেয় তাকে বলো, তাকে বলে। পণ্ডিত বাবার কাছে এসে নালিশ করছে। স্বাভাবিক পণ্ডিত বাবা এরপর যখন চৈতন্যকে ডেকে পাঠিয়েছে, যেমনই সামনে এসছে একটা ভিজে কাপড় দিয়ে ওরা মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়েছে পণ্ডিত বাবা। চৈতন্য বাবা একবারে অপ্রস্তুত হয়ে বলেছে, শুদ্ধ আমার এইরকম ব্যবহার এটা কোনোদিন করে না। কাপড়টা সরিয়ে বলছেন, বাবা কি হয়েছে, কেমন লাগছে? কেমন লাগছে মুখের উপর ভিজে কাপড়, তোমার তো হাত আছে, তুমি সঙ্গে সঙ্গে সরিয়ে নিলে।
তুমি কি বৃন্দাবনের বৃক্ষলতাকে সাধারণ মনে করো? এই যে বিল্ল বৃক্ষ এখানে বসে ভজন করছে, না জানি কোন সিদ্ধ পুরুষ, প্রতিদিন 24 ঘন্টা কাপড় তার উপর একটু ভিজে কাপড় ওইখানেই শুকায়, ওইখানেই ভেজে। তখন চৈতন্য বুঝতে পারলেন বাবা কেন আমার সঙ্গে আচরণ করে। বললেন বাবা আপনি জানলেন কি করে? প্রথমত ওনার জানতে কোনো মানে কিছু লাগে না, উনি সর্বজ্ঞই ছিলেন। ওদিকে দৃষ্টি থাকলেই তাই, নিজের ভজন নেই থাকে, কে কি করছে ওগুলো দেখে বেড়াবে নাকি, তার সর্বজ্ঞ দৃষ্টিতে। তারপরে বললেন উনি এসে ক্ষোভ জানিয়ে গেছেন, অভিযোগ জানিয়ে গেছেন, যা উনি সস্তান দণ্ডবোধ করে প্রদক্ষিণ করে ক্ষমা প্রার্থনা করেন, কোনোদিন কোনো বিক্ষমতে সব দেবে না। এখানে বহু মহাত্মা আছে গাছেতে পেরেক পড়তে না বা দড়ি কাপড় টাঙাবার জন্য দড়ি টাঙায় না। যেমন ঢাকা গেন্ডারি আশ্রমে গাছেতে পেরেক বড় বড় গজাল দিতেন কাপড় টাঙাবার জন্য, তারা এসে বিজয় প্রভুর কাছে লাগিয়েছেন। এত বড় গজাল পেরেক আমার মধ্যে ঢুকে দিয়েছেন, আমার কষ্ট হয় না। আর তোমার তো এত সেবক, কাউকে বলো একটু জল দিতে, খুব পিপাসা লাগে গরমের থেকে। একজন সেবককে ডেকে বলে দিলেন এই আশ্রমে যত বৃক্ষ আছে সব এক কলসি করে আপনাদের জল দেবে, এটাই আমার সেবা। যদি এতে ভুল হয় না করো তাহলে তুমি আবার অপ্রসন্ন ভাগ হবে, মনে থাকে। এক সেবককে নিযুক্তি করে দিলেন, পেরে পেরে সব খুলে দিয়ে প্রতিদিন বৃষ্টি হলে তখন আলাদা কথা, তা না হলে প্রতিদিন এক কলসি করে জল প্রত্যেকটা কাছে দেবে। এই কাজ ছিল। ঢাকা গেন্ডারিয়াতে কোনো ধাম নয়, কোনো তীর্থ নয়। যদি বিজয় কৃষ্ণ প্রভু দীর্ঘদিন থেকে ভজন করে গেছেন, পরবর্তীকালে তীর্থস্থলের মতনই, কিন্তু তথাপি কাউকে এই প্রকার অবজ্ঞা অবহেলা করা উচিত নয়। সেই রূপে তিনি মকুয়া যখন চৈতন্যমার কাছে যাওয়া শুরু করলেন, ধীরে ধীরে আরো কিছু বালক বাবার কাছে যায়, বাবা বাল্য গালি দেয়, সুন্দর কথা বলে, বোঝায়, ভালো লাগে, বিভিন্ন প্রসঙ্গ বলে। ধীরে ধীরে তারা খুব বাবার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। এখন এদিকে মকুয়া তার বিয়ের সাগাই হয়ে কথা হয়ে গেছে, আশীর্বাদ আর কি, বিয়ে হবে। দেখতে দেখতে সাগাই হয়েও গেল। তখন লজ্জায় মকুয়া তার কাছে যায় না, অন্যান্য বালক যায়। বাবা মকুয়াকে খুবই ভালোবাসতেন, বুঝেছিলেন এও এক উদীয়মান সূর্য। পরে বললেন হ্যাঁ রে, সবাই আসে, মকুয়া তো আসে না। বলে বাবা সে আসবে কেন, তার সাগাই হয়ে গেছে, দুদিন পরেই বিয়ে, তোমাকে তারও ভুলে যাবে। বাবা কথাটা শুনে বুঝে গেলেন, সঙ্গে সঙ্গে নিজেকে অন্যের কাছে না বুঝতে দিয়ে বলছেন, ওদের শুনেই শুনে নিয়ে বলছেন আরে সাগাই তো ভালো, আশীর্বাদ হয়েছে, বিয়ে হবে, ছেলে পুলে হবে, সংসার ধর্মই তো বড় ধর্ম। আমি বাবাজি হয়েছি বলে কেমন সংশ্লিষ্ট বাবাজি হবে নাকি? আমি না করবো না, না করিনি তো, কিন্তু অনেকদিন দেখিনি, আমাকে একটু তাকে বলি একটু দেখা সাক্ষাৎ করতে। বলে ঠিক আছে বাবা, এরা কিছু বুঝতে পারিনি। তার আগে বলছে মকুয়া তুমি গুরুদেব এত ভালোবাসে, তুমি যেতে বলেছে। তারও যাওয়ার ইচ্ছা, কিন্তু লজ্জায়, বিয়ে ঠিক হয়ে গেছে, গুরুদেবকে কিভাবে বলবেন, বা গুরুদেব যদি না করে দেয়, ইত্যাদি নানা দ্বন্দ্বে যায়নি। বাবা আবার ডেকে পাঠিয়েছেন, সামনের পূর্ণিমায় অবশ্যই আসতে বলিস, খুব বিশেষ কথা দিয়েছেন। পূর্ণিমা অবশ্যই ব্রজবাসীরা পরিক্রমায় যায়, পূর্ণিমাতে গেছে, মকুয়াও গেছে। বললেন হ্যাঁ রে, এই বুড়োটাকে কেউ এভাবে ভুলে থাকে, কতদিন পরে এলি বাবা। তা সে এসছে, সামনেটাকে পেয়ে ওনাদের বলছে তোরা কাজ কর, তোরা যা, ওর সঙ্গে আমি একটু কথাবার্তা বলি, অনেকদিন পরে দেখেছি তো, একটু থাক, একটু আদর যত্ন করি, তোরা যাও, একটু পরে যাবে। এই বলে সবাইকে পাঠিয়ে দিয়ে বলছেন হ্যাঁ রে, তোর বলে সাগাই হয়ে গেছে, বিয়ে। এখন মাথা নিচু করে আসবে, কি করে বলবেন গুরুদেব তো, বলে লজ্জা একটা, কিছুই না, অন্যায় তো নয়, এটা লজ্জা। হ্যাঁ রে, হয়েছে কিনা বল। বিয়ে হয়েছে মানে সাগাই হয়েছে মানে বিয়ে হবে, মানে হ্যাঁ বিয়ে তো হবে, কথাবার্তা হয়ে গেছে, তারপর তো ছেলে পুলে হবে। এদিকে হাসিও আসছে, লজ্জাও লাগছে।
বাচ্চাদের যেমন বললে হয় না, ঠিক আছে দেখবো তুই যখন মা হস তখন বোঝা যাবে, তখন তার একটু লজ্জা পায়, কেউ হাসে, নানান রকম ভঙ্গি করে। তো সেই রকম বলছেন তুই এখন ত্রিসন্ধ্যা স্নান করিস, নিজে সবাইকে প্রসাদ পাস, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করিস, আর যখন তোর ছেলেগুলো হবে, একটা তো নিশ্চয়ই হবে না, মানে সাধু কাজ ঘর পড়া অন্যের ঘর পুড়িয়েই ছাড়ে, একেবারে সুই ছেড়ে ঢুকছে, ফাল হয়ে বেরোবে। বলছেন তোর নিশ্চয়ই ছেলেগুলো হবে, প্রতিবাসীদের যেমন হয় একটা দুটো তো হবে না, কমপক্ষে 5-7টা, 2-4টা 2 দিন তো হবে। হ্যাঁ, 4টা 3 মানে 12টা ছেলে, 12টা হবে না। আচ্ছা 1-2 ধরলাম, এবার মনে কর তোর যখন 4-5টা হয়ে যাবে, এবার মায়েদের তো দেখেছিস, মায়েদের ঘরের কাজ, গরু আছে, লোকজন, খাওয়া দাওয়া, ছেলে তুলে, তারা কি একসঙ্গে পারে? তখন বাচ্চাদেরও দেখতে হয়, রান্নাও করতে হয়। এখন কোনো বাচ্চা হয়তো কোনো সময় মলমূত্র ত্যাগ করেছে, মা গিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করে দিয়ে আসলো। মার তখন অত হাত মাটি করা বা সাবান লাগা, কাপড় ছাড়া বা স্নান করার সময় থাকে না, ওই কাপড়ে এসে রান্না করতে হয় আর কাউকে খেতে দিতে হয়। বিশেষ করে গ্রাম অঞ্চলে বা ঘর বাড়িতে এরকম হয়। কি হয়তো মানে হ্যাঁ হয়। তা তোর বউ যখন তোর ছেলে মল শৌচ করে হাত মাটি না করে এসে তোকে রুটি দেবে, তখন ওই রুটি খেতে পারবি তো? এই দিল খাট্টাবাজি। তুই যে একটা পাতাচারী, তুই যে ত্রিসন্ধ্যা স্নান করি, যখন তোকে অসুচি অবস্থায় ওই কাপড়ে এসে বা মনে করিস কি বসেছিস, তোকে এসে ওই কাপড়ে আনলিকের জলটা দিল, তখন ওই অসুচি জল নিয়ে তুই যতই আচরণ করিস কি করে পবিত্র হবি? তাহলে আমার বলার দরকার, আমি বললাম, এবার তুই জানিস, নারদের মধ্যে দিল কাটটা বাঁধিয়ে। এবার তোমরা স্বামী স্ত্রী তোমরা জানো, মহুয়া আসলে মহাপুরুষের আচরণ করা বাণিজ্য, উনি তো বৈরাগ্যবান। এই যে অসারী বৈরাগ্যের কথাগুলো ভিতরে একবার প্রবেশ করিয়ে দিয়েছেন, বললেন অনেকদিন তোকে দেখতে ইচ্ছা ছিল, দেখা সাক্ষাৎ হয়নি, যা এবার ঘরে যা। তবে দিল তো ভিতরে আগুন জ্বালিয়ে। আস্তে আস্তে ভাবছি তাই তো ঘর সংসারে যা রীতি, দেবর্ষী নারদ ঠিক একই রীতিতে 11,000 ঘর ভেঙেছে। একজন দক্ষের 10,000 পুত্র হরদর্শ নামে উত্তরাখণ্ডে পাঠিয়েছে, বলছে গিয়ে একটু ভালো সাধন করে আয়, তারপর এসে সৃষ্টি করবে। নারদ বিরানি ঘুরতেই থাকে, ঘুরতে ঘুরতে উত্তরাখণ্ডের দিকে গিয়ে দেখছেন বাবা 10,000 স্বর্ণ কমল মনে যেন ফুটে আছে, সত্য শিশির স্নাত, এখনো হাত পড়েনি, মাটিতে হাত লাগেনি এখনো। গীত নারায়ণ নারায়ণ নারায়ণ, তারা ধ্যান ভেঙে গেছে। আর সব বাচ্চা তো নারদকে দেখে মানে ফ্যান করে সব তাকিয়ে রয়েছে। নারদই বলছেন তোরা কে রে? বলে আমরা দক্ষ রাজার পুত্র। ও দক্ষ তো আমার বড় ভাই। আর যেই না বলেছে বড় ভাই, তাহলে তুমি আমাদের কাকা হলে? বলে হ্যাঁ, তাহলে কাকা ওইটা দাও, ওইটা কি বাজাচ্ছে ওইটা দাও। বাচ্চাদের যখন বিঘা দেখি এখন বিঘাটা দাও। বলে না, এটা আমাকে ভগবান বিষ্ণু দিয়েছে, আমি কেন দেবো? তুমি বিষ্ণুকে দেখেছো? আরে দেখেছি মানে সবদিন তার কাছে যাই, কথা বলি, সামনে থাকি, প্রসাদ পাই, কত চতুর্থী। বলে আমরাও বিষ্ণুকে দেখবো। বলে এইভাবে দেখা যাবে না, আমার মতো হলে দেখা যাবে, তোমার মতোই হবো। তোর বাবা কি জন্য পাঠিয়েছে এখানে তোদেরকে এই অবস্থায়? বলছে সৃষ্টি করতে বলেছে। ওই দেখ আমার বাবাও বলেছিল। তোমার বাবাকে? বলে তোর দাদু আমার বাবা। জানিস না আমার বাবাকে? ব্রহ্মা এই প্রথম সন্তান চতুষ্পদ অবাধ্য আর নারদ অবাধ্য। ব্রহ্মা এবং নারদ জগতের দুটি ব্যক্তি, দুই প্রকার ব্যক্তিত্ব, মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু। ব্রহ্মা বলে আজ পর্যন্ত কাউকে ভজন করতে পাঠিয়েছে, এরকম শোনা যায় না, দেখা যায় না। আর নারদ কাউকে সংসারে পাঠিয়েছে, এরকম দেখা যায় না। ওনার সঙ্গে ব্রহ্মার সঙ্গে দেখা হলেই বাবা সৃষ্টি করো, আমি যেটা করছি তুমি তাই করো, আমাকে সহায়তা করো। আর নারদের সঙ্গে দেখা হলে ঘর বাড়ি আসে নাকি যে আগুন দে, বলে আমি দিয়ে আসি, কি দাঁড়া ঘর পড়া, ঘর পুড়িয়ে ছেড়ে ভজন সাধনে পাঠানো। বলছেন যে একবারে তত্ত্ব বলেছেন, এখানে দিগামিনী একটা নদী আছে, মানে একবার
অনুকূলে যায় আবার প্রতিকূলে যায়, মানে মায়া কখনো স্বর্গে উঠায় কখনো নরকে উঠায়। এছাড়া 25 তত্ত্বের একটা ঘর আছে, সেটা কি করি? পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, 4টি সূক্ষ্ম শরীর, 1 জীবাত্মা। এই 4 5 20, 4 24, 1 25 তত্ত্বের গৃহ। এছাড়াও একটা চক্র আছে, সব সময় ঘুরছে, সেটা আমার কোথায়? কাল চক্র। এই চক্রের থেকে কেউ রক্ষা পায় না। এই সমস্ত কিছু বলে আসলে তার আমরা কি করবো? মানে কি করবো, মানে আমি যা করি তাই করবি, জয় জয় রাধেশ্যাম, জয় জয় সীতারাম, যা আসলে একেবারে চলে যায় বাবাজি। যখন খবর পেয়ে গেছে 10,000 পুত্রে একটা বাকি নেই, সব বাবাজি। ব্রহ্মাকে জানালেন, বলে বাবাজি যখন হয়েই গেছে তার কারণ তার সৃষ্টি হবে না, আবার কিছু সৃষ্টি করে। এবার কম করে সবলেশ্বর নামে 1000 পুত্র উৎপাদন করলেন। নারদ তো ঘুরছে, কোথায় ফুল ফোটে, ভগবান চরণে দেবী বলে। জগৎরূপী জগতের মালিক, জগৎরূপী বাগিচা থেকে এই প্রস্ফুটিত কুসুমগুলো তুলে গোবিন্দ চরণে দেওয়াই তার কাজ। এই জন্য তাকে ভক্তি শক্তির আবেশ অবতার করা হয়েছে। তিনি দেখছেন আরো 1000 পুত্র, তাকে ঠিক এই পথে বাবাজি করে পাঠিয়ে দিলেন। ওদিকে ভাবছেন যার 1 পুত্র ভজন করে, তার 21 কুল পিতৃপুরুষ স্বর্গে নর্তন করে, আর দিকে 11,000 পুত্র ভজন করছে, না জানি দক্ষের কত আনন্দিত হবে। আর দক্ষ ভাবছে একবার ঘর পোড়াকে ফেলে হয়, কি করে বাবাজি করে তখন আমি দেখি। নারায়ণ এখানে উপস্থিত, নারায়ণ নারায়ণ নারায়ণ। ব্রহ্মার মোটামুটি সব পুত্রই কিছু না কিছু ভজনশীল, একমাত্র দক্ষই হচ্ছে পরমাসক্ত, এই জন্য তাকে প্রজাপতি করেছেন। দক্ষ মুখে একেবারে তালাচালি দিয়ে রেখেছে। নাম করলে তো আমাকে নারদের মধ্যে হয়ে যেতে হবে, কোনো মতেই নাম পারে না। নারদ যখন চুপ করেছে তখন তিরস্কার শুরু করেছেন। নিজে ভিক্ষুক, নিজের কোনো থাকার জায়গা নেই, ঘুরে ফিরে বেড়ায়, আমার 11,000 পুত্রকে ভিক্ষুক করে দিল। এদের সংসার সুখ এখনো কিছুই ভোগ হলো না, নিজেও জানেন না। আমি অভিশাপ দিচ্ছি, তুই এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতেই পারবি না। করলে তো ভালোই হলো, সাপে বর হয়ে গেল। আমি পৃথিবীতে ঘুরে বেড়াই, এই নাম করে জগৎ জীবের কল্যাণই হবে। যখন গালাগালি দিয়ে একটু ক্ষান্ত হয়েছে তখন বলছেন, দাদা আপনার কাছে কেউ এলে আপনি যদি তাকে কিছু দেন আর সে যদি না দেয়, তাহলে সেই জিনিসগুলো কি করে? বলে কি করবো, ফেলে দেবো? সেগুলো আবার ফিরিয়ে নিই। বলে তাহলে কাজ করো, আপনি যে তিরস্কার গালাগালি ভর্সন এগুলো করলেন, এগুলো আমার একটাও দরকার নেই, আপনার গালাগালি আপনি ফিরিয়ে দিলেন। কিরকম যুক্তিবাদী থাকো। সুকুমারী এত সুন্দর কথা বলেছেন, এবং তিতিক্ষেতে স্বরূপ রাজন। এই প্রকার নিরভিমান তিতিক্ষার গুণ মহাপুরুষের সামনেই দেখা যায়। অন্যকে হলে মারামারি, হাতাহাতি, ঝগড়া করলো, কত কিছু লেগে যেত। তিনি হাসতে হাসতে চলে এলেন। ওদিকে বকুয়া গোবর্ধন বাড়ি কুশ্রী থেকে আরিঙ্গানের বাড়িতে আস্তে আস্তে ভাবছেন, না যতই সাদাই হোক বিয়ে ফিরিতে আর বসা যাবে না। হলো তাই, বিয়ে ওখানে ভেঙে গেল। উনি পালিয়ে গুরুদেবের কাছে চলে এলেন। পরিখানেই দীক্ষাবেশ নিয়ে নাম হলো মাধব দাস। ওই মাধব দাসের কাছে পরবর্তীকালে রাজা মান সিংকে রামকৃষ্ণ পণ্ডিত বাবা আবার দীক্ষা এবং বেশ নিতে পাঠান। কারণ ওই জানেন ছোটবেলা থেকে ত্যাগ বৈরাগ্য ভজন করছে, চৈতন্য বাবা তার কাছেই ছিল। এইভাবে এগুলো ভাবছেন আমি কি করি, বিবাহ পরিত্যাগ করি, কারণ আমার জীবনের বড় বন্ধন যে বিবাহ, সেই বিবাহ দিতে পিতা মাতা প্রস্তুত। যেভাবে তিনি শ্রীমতী রাধারানী বা মহামায়া ইত্যাদি কৃপা লাভ করবেন, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামী দিন সে বিষয়ে আশাদের আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী ভক্তবান কথা এখানে বিশ্রাম। নিতাই গৌর হরি, সকলে পোশাক নিয়ে যাবেন।